আমরা আজকে এই জায়গার ভিতরে নামছি, সুতরাং তোমরা এই বিষয়টা একটু মাথায় রেখো সবাই। কি তোমরা পারবা তো সবাই? পারবা তো সবাই? আমাদেরকে কথা দিতেছো আমরা সবাই একসাথে নামবো তো? এদিকে ক্রেডিটের কিছু নেই, এদিকে ক্রেডিট থাকেই থাকে, তাহলে সবার ক্রেডিট না হলো কারো ক্রেডিট না, যে যার যার জায়গা থেকে হেল্প করতে পারে। ওরা ঠিক আছে, ওরা ঠিক আছে দোস্ত, ওরা ওদের মতো সেফ জায়গায় গেছে গা। দোস্ত দোস্ত তুই খালি একটু চোখটা খোলা রাখ ভাই, না আমার ভাই, ভাই একটু চোখটা খোলা রাখ ভাই। তোর খারাপ লাগতেছে? বেশি খারাপ লাগতেছে? কেমন জানি মাথাটা এসে দেখতে দোস্ত, আমার মাথাতে ব্লিডিং হইতেছে নাকি? ভাই কোন বিল্ডিং হইতেছে না, তুই চুপ চুপ একদম চুপ থাক, তুই কিচ্ছু নাই তোর, কিচ্ছু নাই তোর, মাথা ঠিক আছে, তুই খালি চোখটা খোলা রাখ ভাই। আরে উফ, আপনি কি কাপুরুষ নাকি? হ্যাঁ, মেয়ে মানুষের গায়ে হাত দিচ্ছেন। ভাই আপনার কাপুরুষ কইছে ভাই। এটা কে রে? সুন্দর হতো লইলো তোরে। ওর হাত ছাড়েন। ও কোথাও যাবে না। আরে চলো ভাই 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 প্লিজ আর কোনো কথা বলবেন না ভাই। না ভাই 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 প্লিজ ভাই কোনো কথা বলবেন না ভাই, করে নিয়েন না ভাই। ভাই ভাই প্লিজ ভাই। আরে পাচার। না ভাই 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 প্লিজ ভাই কোনো কথা বলবেন না ভাই। ওই ছাড় ভাই। ভাই ভাই প্লিজ ভাই। আরে পাচার। ভাই 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 প্লিজ ভাই। স্যার পাচার। মেয়ে মানুষের কাজ দিছিস কেন? হ্যাঁ, মেয়ে মানুষের কাজ দিছিস কেন? মামনি লাগে নাই তো কোথাও? লাগছে, বাট ওরা আমার ফ্রেন্ডদেরকে অনেক মারছে। শুয়োরে চিরস কারা? হ্যাঁ বেটা, আলতাফ সাহেবের লোক, এমপি লোক, এমপি লোক। যা 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 ভাই 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 যা যা ভাই যা তোরা মামনি এটা কার? আমার ভাই, তোমার লাগছে বেশি? এটা কার? আমার আমার ভাই। সরি, ধন্যবাদ ভাই। কোনো চিন্তা নাই, আমি চলে আসছি। আঙ্কেল, আপনি ঠিক টাইমে না আসলে ওরা তো আমাকে নিয়েই যাইতো। যেখানে পাবো আমি খাবো, চিন্তা করো না, আমি চলে আসছি। আর তোমরা কোনো চিন্তা করো না। রাইট, তুমি ঠিক আছো? আর ওরা তোরা তোরা ঠিক আছিস? ওরা যেভাবে মারছে তুমি আবার জিজ্ঞেস করতেছো যে আমি ঠিক আছি কিনা? দোস্ত কিভাবে ঠিক থাকবো? আমাদের সবাইকে কিভাবে মারছে দেখছিস? আচ্ছা, আমরা আমরা এখন বেটার আমরা চলে যাই এখান থেকে। আমার মনে হয় এখানে থাকা ঠিক মামনি, হবে। আমি আগাই দিই। আপনি বাজে ছেলে পেলে থাকতে পারে, আমি নিজে আগাই দিই। সমস্যা নেই। ঠিক আছে আঙ্কেল। ধন্যবাদ ভাই। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি জি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিলাম মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার বলে পড়বো ভালোই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। আমাদের স্টুডেন্টদের অবস্থা কি? সেটা জেনে আপনার লাভ কি? তোর কথা শুনে না
আমার গায়ের মধ্যে কুচকির মতো কিমির কিমির করে। লাভ কি মানে? শোনেন, আপনার ফ্যামিলি সেফ আছে, এটা নিয়ে আপনি সুখে থাকেন। কে বাঁচলো কে মরলো এটা নিয়ে তো আপনার ভাবার দরকার নাই, তাই না? দেখ, তুই সব কিছু জানিস, তারপরে আমার উপর দোষ দিচ্ছিস। শোনেন, আপনি টাকা পয়সার কারণে, বাস্তবতার কারণে কিছু অবৈধ কাজ কাম করেন, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু স্যার আমি আপনার একটা কথা বলি, আপনি খুব বড় মাপের একটা স্বার্থপর। স্বার্থপর? আমি বড় ভাবে স্বার্থপর? হ্যাঁ, আপনি বড় মাপের স্বার্থপর। আপনি যে জিনিসটা বুঝাইতে চান যে আপনি আপনার ফ্যামিলির জন্য এই কাজগুলো করতেছেন, হ্যাঁ আপনি তো আপনার ফ্যামিলির জন্যই করতেছেন। ফ্যামিলির বাইরে যে মানুষ আছে তাদের প্রতি মায়া, মহব্বত, ভালোবাসা কিচ্ছু নাই আপনার। বড় বড় লেকচার মারা যায়। আমার চেয়ারে বসলেও তুই আমি যা করছি সেই কাজটাই করতিস। এটা আপনার ধারণা এবং ভুল ধারণা। আপনার জায়গায় আমি হইলে জীবনেও এই কাজ করতাম না। আমি একটা চাকরি করি ঠিক আছে, কিন্তু এর মানে এই না যে আমি এইরকম সময়ে এসে নিজে পোল্ট্রি নিয়ে নিব। আমি আপনার স্পষ্ট করে বলে দিই স্যার, আমি সব সময় ছাত্রদের পক্ষে আছিলাম, আজকেও আছি। তোর কথা শুনলে আমার গায়ের মধ্যে কাঁপানি ধরে, কমলানি ধরে, একটু বেশি বেশি ধরে। একটা কথা বলি স্যার, আমার যা বলার, যা বুঝানো তার চেষ্টা আমি করছি। এখন আপনি মুরব্বী মানুষ, আপনি দেখেন, ডিসিশন নেন আপনি কোন দিকে যাবেন। আমার কিচ্ছু বলার নেই। তোর কথা শুনে মনে হচ্ছে আমি ছাত্র বিপক্ষে। কে বলেন? আচ্ছা, কখন আসবেন আপনারা? আপনারা কি ডিন স্যারের অনুমতি নিয়েছেন? দেখেন আপনারা যেটা ভালো মনে করেন করেন। অনেক উপরের অর্ডার, স্টুডেন্টদের উপর নাকি সরাসরি গুলি চালাবে ওরা। মানে এটা কি কোন স্যার, এটা কেমনে সম্ভব? সেটা তো ভাবতেছি, এটা কি উচিত? কোনোভাবেই উচিত না। মানে স্যার আপনার কি মানে কি বলেন স্যার? এই ছাত্রগুলা কি মানুষ না? এরা তো আপনারই ছাত্র, তাই না? আজকের দিনটা নাকি দেখবে, তারপর ওয়ার্নিং দিল এবং আমাকে বলল আমার মাধ্যমে এই ওয়ার্নিং সবার কাছে পৌঁছায় দিতে। যদি ছাত্ররা শান্ত না হয় কাল সকাল থেকে নির্বিচারে গুলি চলবে। এখন আপনি কি করবেন? কি করবো সেটা তো ভাবতেছি। এক কাজ কর, প্রত্যেকে ফোন দে, আমার সাথে দেখা করতে বল। শোন, ও যদি দেখা করতে না চায়, ও কোথায় আছে জেনে নে, আমি যাবো ওদের সাথে দেখা করতে। আমার স্টুডেন্টকে আমি সেভ করবো। ঠিক আছে স্যার, আমি এখনই ফোন দিতেছি। আচ্ছা কাজ কর, কেউ চা দে, আমি যাবো। জি স্যার, আমি দিচ্ছি স্যার। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। হে বারা ভূতে ব্যাপারি গীতে দুদু, সুরহান ভাই, আমি না জীবনে কল্পনাও করতে পারি নাই যে ওরা স্টুডেন্ট গ্রুপে অ্যাটাক করবো। কর্তার লাড়ি দিয়ে আমার বাড়ি দিতে ছিল ভাই। এটা বাড়ি খেলে তো আমি মরে যেতাম লিটারলি। আচ্ছা শোন, এখন তো আমরা ছড়াই ছিটে গেলাম, কি করবো? সবাই তো ছড়াই ছিটে গেছি। আচ্ছা আমরা না আরো পোলা পাইন, হাসান, পাপ্পু। এই ওকে আবার কিছু হইলো না তো? আমি জানি না ভাই, আমার ডর লাগতেছে ভাই। এই যে দৌড়টা যে দিলাম, ওরা যে কই পিছনে ছুটে গেল এটা তো খেয়ালই করলাম না। আচ্ছা দুটো একটা কল দেওয়া করে জিজ্ঞাসা করে আসছি। ঠিক আছে।
রিং হইতেছে, ফোনটা ধর। ফোনটা ধরতেছে না। আচ্ছা তুই টেনশন করিস না, মেবি ওদিকে অনেক সাউন্ড, ওরা রিংটা শুনতেছে না। আরেকবার দি। ফোন ধরতেছে না, ওরা ফোন ধরতেছে না। শিট। আচ্ছা ওগুলো উল্টাপাল্টা কিছু হইলো না তো? বিকাউস ভাই, আপনি খালি উল্টা পাল্টা ভাববেন না ভাই। ওই যে বাবা আল্লাহ, এই জানোস তখন কত টেনশন আসছিলাম আমরা। হ্যাঁ কি হইছে? আরে পিছায় গেছিলাম তো আমরা। আরে তোর না কইছি যে আমার লগে লগে থাকা লাগিয়া। ভাই আমি তো আপনাকে লগেই ছিলাম, কিন্তু যে দাওয়াটা খাইলাম কে যে কোন দিকে দৌড় দিয়েছেন আমি কি আর খেয়াল করছি? হারাই গেছি গা। তোর মনটা একটা দিতে মন চাইতেছে। ভাই হারাই কিন্তু ভালো হয়েছে, বুঝলাম আপনারা আমার অনেক ভালোবাসেন আর কি। ওরে বাবা, পিরিতের আলাপ শুরু করছে আরেকজনে। এই এদিকে বেশিক্ষণ থাকা যাবে না, এমনি দাওয়ানি খাইছি, যে কোনো টাইম পোলাবে না পড়তে পারে। এদিকে চল ফুটি। আরে ও আমগো পিছে পোলাপাইন ছিল। চল। দেখো ভাই, আমরা তোমাদের মতো একজন ছিলাম, কিন্তু এখন বড় ভাইদের চাপে আমরা এখানে আসছি। আমরা চাই না তোমাদের কোনো ক্ষতি হোক। তোমরা এই গলিতে থাইকো না, পাশের গলিতে চলে যাও। কিন্তু আশেপাশে কোনো বড় ভাইও দেখতেছি না। তোমরা এই গলিতে থাইকো না, এই গলি থেকে থাকে তো সেফ না, পাশের গলিতে চলে যাও। আর তোমাদের মধ্যে লিডার কে আছে? লিডার আমরা সবাই এদিকে বন্ধু, এদিকে লিডার কেউ নাই, কিন্তু একজন সিনিয়র বড় ভাই আছে, আর যে রাহান ভাই। লিডার তুমি বাংলাদেশ। আচ্ছা শোনো রাহান, দেখো রাহান, আমি সরাসরি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না, কিন্তু পিছু থেকে তোমাদেরকে ভালোই সাপোর্ট দিতে পারবো ইনশাল্লাহ। তুমি আমার নাম্বারটা নিয়ে রাখো। জি ঠিক আছে, নাম্বারটা দেন তো। 01 ভাই আপনি কল দিব? হ্যাঁ আমাকে একটু কল দাও। আচ্ছা আমার নাম আকরাম, আকরাম রিসিভ করো। জি ভাই। আর তোমরা এই গলিতে থাকো না, এগুলো থাকা কিন্তু সেফ না, পাশের গলিতে চলে যাও। ঠিক আছে ভাই। আচ্ছা যাও। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। বাবা রে বাবা, যে বই পাইছে কই যাবে তো পানি আসছিল না। হ ঠিকই আছে, সবাই তো আর এক হয় না, পাঁচ আঙ্গুল তো আর একরকম হয় না। আমরা কই যাবো তাহলে? কই যাবো? আচ্ছা আমাদের না একটু খোঁজ নেওয়া উচিত, আমাদের ভার্সিটির সব মেয়েরা ঠিকঠাক আছে কিনা, কোনো সমস্যা নেই তো? তাইলে তুই একটা ফোন দে খবর নে। এই যে কি একটা ফালতু কথা কইতেছেন না আপনি ভাইয়া? হ্যাঁ এখন ফোন দিতে হবে কেন, কিসের জন্য? এই জায়গায় দাঁড়ায় ফোন দেওয়া লাগবে, এটা প্রবলেমের এরিয়া। অন্য জায়গায় যাই আগে, তাড়াতাড়ি বাইরে ওই জায়গা থেকে। চল আসান ঠিক কথা কইছি, আমরা এনে না থাকি, চলো জায়গা। এই শোন আগে গলিতে যাই, এখানে প্রবলেম কইলো তো। না থাকাটাই বেটার। ঠিক আছে, এদিকে আমরা না থাকি। চল 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 ভাই, চল চল। স্যার আমাকে নাকি ডাকছেন, কিছু হয়েছে? বস। তো একটা কথা বলি,
ভার্সিটি পোলাবানদের বোঝা এগুলো বন্ধ কর। স্যার এখন থেকে ঠিক কাটায় 1 ঘন্টা পর এই এলাকার সবগুলো স্টুডেন্ট একসাথে রাস্তায় নামবো। এখন আর কিচ্ছু করার নেই, সরি স্যার। আজকে পার পাবি, কিন্তু কালকে থেকে পার পাবি না। সেটা কেন? কালকে থেকে তোদের উপর সরাসরি হামলা করা হবে। আপনি একজন শিক্ষক মানুষ হয়ে মানে স্টুডেন্টদের এইসব থ্রেট দিতেছেন, এটা কি আসলে সম্ভব? এটাই উপর মহলের নির্দেশ। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। উপর মহলের নির্দেশ? আপনারা কার নির্দেশ শুনেন? কোন উপর মহলের নির্দেশ শুনেন যে এমন বাচ্চা পোলাপাইন গো, বাচ্চা স্টুডেন্টদের উপরে আপনাকে হামলা করতে কয়? হ্যাঁ রে, দেখ, আমাকে যা জানাতে বলা হয়েছে আমি জানাই। ওকে, জানানোর জন্য স্যার থ্যাঙ্কস, কিন্তু সত্যি স্যার এই ইনফরমেশন দেন না, আমাদের আসলে কিছু করার নাই। আমরা নেমে গেছি অলরেডি, আর কোনোভাবেই না আমাদের ফেরত পাঠাতে পারবো না। দেখ, আগে তো নিরাপত্তা, পরে অন্য সব। আমি যদি বলি আগে দেশ, আগে সিস্টেম, আগে ন্যায়। রক্ত গরম তো, এখন এসব বলবি। কিছু হইলেই কোনো লজিক না মিলাইতে পারলে, কোনো রিজন না দিতে পারলে রক্ত গরম। স্যার এক জিনিস ভুলেন না, যাদের রক্ত গরম তারাই না সব ইম্পসিবল জিনিসগুলো পসিবল করে দেখাইছে দুনিয়াতে। দেখ, জীবনটা সিনেমা না, বাস্তবতা অনেক কঠিন। এই যে আপনারা যারা প্রবীণ, তারা এই যে কিছু হইলেই মানে এই যে আমাদের মতন যারা বাচ্চা আছে ওদেরকে অনেক ছোট মনে করেন, কাউন্টি করেন না, গণাই ধরেন না। শোনেন স্যার, আমরা তরুণ, আমরা দুর্বার, আমরা তুফান, আমাদের থামা রাখতে পারবেন না স্যার। তোরা দুর্বার, তোরা তুফান, আমি জানি। তোদের এই দুর্বার, এই তুফানতা, এটাকে আমি শ্রদ্ধা করি। আশা করি তোরা জয় হবে, আমার দোয়া থাকবে। আসি স্যার, দোয়া করুন। কি ভাবতেছেন ভাই? লিডার বলছে পোলাপান নিয়ে যায়া জনগণের উপরে হামলা করতে। আপনি এখন কি করবেন? আমি সাধারণ জনগণের উপর হামলা করতে পারবো না ভাই, তাহলে তো আপনার দলীয় পদ থাকবে না, লিডার আপনার পদ খেয়ে দেবে। দলীয় পদ থাকুক আর না থাকুক, আমি আমার নৈতিক জায়গা থেকে সরতে পারবো না। আমার যদি দলীয় পদ নাও থাকে, আমার এমপি পদ তো থাকবে। আমি এমপি হয়ে জনগণের পাশে থাকবো। এটা আপনার জন্য ভুল হবে ভাই। ভুল হবে না, আমি জানে আমার ভাবার ভাইবা ফেলছি। আমি জনগণের পাশে থাকবো, আমি এই আন্দোলনের সাথে থাকবো। কারো যাতে কোনো রকম ক্ষতি না হয় আমি সেটাও খেয়াল রাখবো ভাই। তারপরেও আর একবার ভাবলে ভালো হতো। আর ভাবাভাবির সময় নেই, যা ভাবার ভাইবা ফেলছি। তাহলে ভাই আমিও দলীয় পদ থেকে পদত্যাগ করব। তুই কেন তোর দলীয় পদ থেকে পদত্যাগ করবি? তুই দলীয় পদ থেকে পদত্যাগ করলে তোর সমস্যা হবে, তুই ছোট মানুষ। ভাই আপনার মতো তো আমি সমস্যায় পড়বো না। আপনি ভয় পাইতেছেন না, আমি কেন পিছাবো? আমার না মানে দেখ, এই মানুষ আর ওদিন দরজাটা খুললো না, খুলতে গিয়ে কয় আমার চাকরি থাকবো না। এই যে এতটি পোলাপেন্ট আটকাতে চাইলো, এখন যে সিচুয়েশন হয়েছে, কাল বাদে পরশু দিন মানুষ আর চাকরিটা থাকবো, চাকরি তো থাকবো না, আটকাইছে দেখে চাকরি থাকবো না। মানুষ আর লাগে আমার কত ইচ্ছে, উনি ফার্স্টে আমার ট্রাই করছে মানানোর, সে আমরা যাতে না চাই। স্যার এখনো সময় আছে, আপনি প্লিজ সাধারণ জনতার কাতারে চলে আসেন। চলেন, আমাদের যত সামর্থ্য আছে তাদের পাশে দাঁড়ায় তাদেরকে হেল্প করি স্যার। আমি গোপনে সবসময় ছাত্রদের পক্ষেই ছিলাম, এখন আমি প্রকাশ্যেই থাকবো। স্যার, এই হোস্টেলে যত ছাত্র আছে তাদের সার্বিক নিরাপত্তার দায়িত্ব আপনার নিতে হবে স্যার। অবশ্যই নেবো, আমি অবশ্যই নেবো, তুমি টেনশন নিও না।
আমাকে হোস্টেলের ভাই মারা গেছে। ওরা কি ভাবছে আমগরে দমায় রাখতে পারবো? আমাগরে দমায় রাখতে পারবো না। এটার বিচার চাই। এটার বিচার না পাওয়া পর্যন্ত আমরা কেউ থামবো না। আমরা প্রয়োজনে হোস্টেল ছেড়ে দেবো, আমরা থাকবো না এই হোস্টেলে। একটা কথা কই, ওই সময় আমার মনই চাইতেছিল না যে হসপিটালতে আই, মন চাইছিল অলওয়ে থাইকা যে। আরে ওর মারে যখন ফোন দিস, ওর মা যে কেমনে কান্নাকাটি শুরু করছে, আমার যে কেমন লাগতাছিল রে। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার।